সব দুনিয়ায় পড়ে রবে, কিচ্ছু আমার সাথে যাবে না। কিসের বাহাদুরি, কিসের নেতাগিরি, কিসের এমপিগিরি, মন্ত্রীগিরি, কিসের ক্ষমতা? ইন্দুরের গর্ত তো পালনের জন্য পায় না, কথা ঠিক কিনা? কিসের বাহাদুরি, কিসের জমিদারি? ক্ষমতা কারো নাই, ক্ষমতার মালিক রস্যই। রস্যই না দিলে আর একজন ঢুকে যাইব, কথা খেয়াল করছেন? রস্যই হলো সীমানা, সীমানার খুঁটি। কাউকে আল্লাহর ধারে কাছে ভিড়তে দেওয়া যাবে। কুল হুয়াল্লাহু, এই আঙ্গুল উঁচা করেন। কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু। আল্লাহ কয়জনই? রস্যই দেন, কয়জনই? আর কোন জন মহাজন আছে? না না, আল্লাহ একজনই। আল্লাহু আকবার। আমাদের খাওয়ান কে, বাঁচান কে? রস্যই কো আল্লাহ কইতে বোঝানো, কোনো কেউ ঢুকতে না পারে। ছেলে দেয় কে, মেয়ে দেয় কে? রস্যই দেয় না কা? ছেলে দেওয়ার মালিক। রস্যই ছাড়া চলবে না, কাউকে ঢুকতে দেওয়া যাবে না। ধান্দাবাজের দুনিয়ায় অভাব, ধান্দাবাজের অভাব নাই। মোড়ে মোড়ে ধান্দাবাজ দাঁড়ায় রয়েছে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা নিয়ে কত ধান্দাবাজ দাঁড়ায় রয়েছে। ছেলে সন্তান হয় না, চিন্তা কইরো না, আমার কাছে আহো, ব্যবস্থা করতেছি। এরকম লোক আছে কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে, মরক নিয়ে দৌড় দিয়ে চইলা গেছে, খাসি নিয়ে চইলা গেছে, যায় বলতেছে, বাবা 14 বছর বিবাহ করেছি, আল্লাহর কাছে কত চাইলাম, আল্লাহ তো দিল না, এবার বাবা তোমার দরবারে আইছি, দয়া করে আমার একটা সন্তান দিও। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? নাউজুবিল্লাহ আসতে না জোরে? এই কথা যে ব্যক্তি বলল তার কি ঈমান আছে? সে হলো নাম্বার 1 মুশরিক, আল্লাহর সাথে শিরিক করেছে। বলেন ঠিক কিনা? তাহলে সত্যিকারের ছেলে দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ এবং জমিনের মালিক আল্লাহ। না আর কেউ আছে? আছে নাকি কেউ? এই যে আমেরিকা কবে হয়েছে? আমেরিকা একজনে কয় এটা বানাইছে, কি জানি নাম, আমেরিকানরা খ্রিস্টানরা কি দাবি করে? কোন বিজ্ঞানী বানাইছে? আমেরিকা আবিষ্কার করছে কে? কলম্বাস। ওরা কয় কলম্বাস, আর মুসলমানরা কয় ওর অনেক আগে ইবনে বতুতা ঘুরে আইছে। সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা? তাহলে একজনে কইতেছে ইবনে বতুতা আগে দেখছে, আর একজনে কয় কলম্বাস আগে দেখছে। একটা দ্বীপ, একটা দেশ, এটা দেখছে কে কে, এই নিয়ে 2 রকমের ঝগড়া শুরু হয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? এবার আপনি বলেন এই আকাশ বানাইছে কে? আর কেউ কইছে? কোন দাবিদার একজনও আছে নাকি যে না আমি বানাইছি, আমার বাবে বানাইছিল, অমুক যুগে অমুক বিজ্ঞানী আকাশ বানায় রেখে গেছে, অমুক বিজ্ঞানী জমিন বানাইছে? এরকম কোন দাবিদার আছে? কেউ দাবি করে নাই, একজনই দাবি করেছেন, তিনি কে? আল্লাহ। রস্যই যেন মনে থাকে, এই রস্যই নিয়ে যারা মরতে পারবেন নিঃসন্দেহে জাহান্নামে বিনা হিসাবে চলে যাবেন। সুবহানাল্লাহ। এই রস্যইটা নিয়ে যদি মরতে পারেন সব গুনাহ মাফ, জান্নাতে চলে যাবেন। গুনাহ যা করছেন আল্লাহর সাথে জীবনেও কাউকে শরীক করেন নাই, আপনার জান্নাত কেউ ঠেকাতে পারবে না। সারা জীবন হজ করছেন, যাকাত দিছেন, তাহাজ্জুদ পড়ছেন, তাসবিহ পড়ছেন, কিন্তু ক্ষমতার মালিক জনগণ বইলা ফেলাইছেন, আপনার জাহান্নাম কেউ ফিরাতে পারবে? এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা
লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরকান আল্লাহু আকবার। আল্লাহ বলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে যে অংশীদার স্থাপন করবে তার সমকক্ষ আরেকজন বানাবে, কোন পার্টনার বানাবে, কোন কোম্পানি বানাবে, কোন শরীক বানাবে, আল্লাহ বলে লা ইয়াগফিরু, এই গুনাহ আমি জীবনেও ক্ষমা করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই শিরক ছাড়া যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিবেন কি? আর জোরে বলেন কে? অতএব আল্লাহর চেয়ে বড় কেউ, আল্লাহর চেয়ে ক্ষমতাশীল কেউ। কথা হাসা না মিছে, সত্য না মিথ্যা? খারাপ লাগতেছে? একটু একটু লাগবে, আপনি না করলে কাজ হবে না, একটু একটু লাগবে। আমি আর কি ভাষায় কথা বলি, আমি আর কি মানুষ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেন নাই? নবী দাওয়াত দেয় নাই? আল্লাহর নবী দাওয়াত দিলেন আবু জেহেল রে, ওই একই নবী একই কোরআন দাওয়াত দিলেন আবু বকরকে। সুবহানাল্লাহ। কোন নবীর ভাষার চেয়ে মিষ্টি ভাষা দুনিয়ায় কি আর কারো আছে? নবীর চরিত্রের চেয়ে ভালো চরিত্র দুনিয়ায় কি আর কারো আছে? নবীর দাওয়াত দেওয়ার পদ্ধতির চেয়ে উত্তম কোন পদ্ধতি দুনিয়া কি আর কেউ আছে? ওই নবী নিজে মুখে দাওয়াত দিতেছে সবচাইতে কাছের লোকের। সুবহানাল্লাহ। কোন আমি আইছি ঢাকা থেকে, আপনারা লক্ষ্মীপুরের, এত দূর না, নিজের আপন আত্মীয় তাদেরকে দাওয়াত দিচ্ছেন, মিষ্টি ভাষায় দাওয়াত দিচ্ছেন। ওই আত্মীয়রাও জানে জন্মের পরে একটা মিথ্যা কথাও কয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরেও তারা বরদাস্ত করে নাই, দাওয়াত কবুল করে নাই। আর আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের দাওয়াত কবুল করলেন আবু বকর। আবু বকর দাওয়াত কবুল করার কারণে এমন উচ্চ পর্যায়ে তিনি চলে গেলেন, সারা দুনিয়ার মানুষের নেক এক পাল্লায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেক এক পাল্লায়। কোন পাল্লা ভারী হবে? কোন পাল্লা ভারী হবে? মর্যাদা কত বেড়ে গেছে! ইসলাম কবুল করার কারণে, আল্লাহকে ইলাহ হিসেবে গ্রহণ করার কারণে, আল্লাহ ছাড়া সব ইলাহকে বর্জন করার কারণে তার মর্যাদা কত উঁচুতে চলে গেল। আর আল্লাহকে ইলাহ হিসেবে স্বীকার না করার কারণে, আল্লাহর সাথে অন্যদেরকে শরীক করার কারণে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থায় ইসলাম কবুল করার না কারণে আবু জেহেলের কি অবস্থা হয়েছে আমরা সবাই তা জানি। জোরে কোন ঠিক না? আবু জেহেলের নাম দুনিয়ায় নাই। মুহাম্মদের নাম আছে কিনা? আপনার নাম কি? আমার নাম এই যে মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ। সবার নামের আগে মুহাম্মদ। সুবহানাল্লাহ। কোন আজানে মুহাম্মদ, একামতে মুহাম্মদ, আল্লাহু আকবার, নামাজে মুহাম্মদ, তেলাওয়াতে মুহাম্মদ, আত্তাহিয়াতে মুহাম্মদ, দুরূদ শরীফে মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেলের নাম হুয়াল আবতার। আল্লাহর রাসূলকে বলছিল তুমি হলো আবতার, তুমি লেজ কাটা, শিকড় কাটা, নির্বংশ, তোমার বংশের কেউ নাই। আল্লাহ আয়াত নাজিল করে দিল, ও রাসূল আপনি নির্বংশ হবেন না, কিয়ামত পর্যন্ত আকাশে বাতাসে আপনার নাম ধ্বনিত রণিত প্রতিধ্বনিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাকে যারা নির্বংশ কয় ওরাই হইল ইন্না শানি আকা হুয়াল আবতার, ওরাই হচ্ছে নির্বংশ। ও মইরা গেলে ওর নাম দুনিয়ায় কেউ রাখবে না। আছে নাকি নাম আবু জেহেল পানপাড়ায়? আন্দাজে কন্যা যাই না রয়েছেন। আবু জেহেল কারো নাম নাই? পাশের গ্রামে শুনেন নাই কোনোদিন? ও যে আমার ছেলের নাম আবু জেহেল রাখছি, আছে না এরকম? কেউ রাখে নাই? হিন্দুরা রাখে। হিন্দুরা আবু জেহেল রাখছে না, নাম পাইছেন নি আপনারা? তাহলে মনে হয় বৌদ্ধরা রাখে, খ্রিস্টানরা ইহুদিরা মনে হয় রাখে,
কিয়ামত পর্যন্ত এই ঘৃণিত নামটা কেউ রাখবে, কারণ রাসূলের সাথে বেয়াদবি করেছে, ইসলামকে অস্বীকার করেছে, আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেছে। জোরে খান নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারে এমন নির্বংশ করে দিল, কিয়ামত পর্যন্ত এই নামটা সবাই ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতেছে, এই নাম আর কেউ রাখবে না। সুবহানাল্লাহ কান না। তাহলে আমরা কি আবু বকরের পক্ষে না আবু জেহেলের পক্ষে? আবু বকরের পক্ষে। জোরে কান আল্লাহু আকবার।